শুরুতেই এটা একটা অর্ব ছিল, তবে এটা কোনো নর্মাল বা সাধারণ অর্ব না। এর একটা বিশেষ ক্ষমতা আছে। এই অর্বটা যে কোনো কিছুর রিফ্লেকশন বা আকৃতিকে ক্যাপচার করতে পারে, আর সেই রিফ্লেকশনকে ক্যাপচার করার পর এই অর্বটা যে কোনো জিনিস বা মানুষের ট্রান্সফর্ম হতে পারে। অন্যভাবে বলা যায় এটা একদম আয়নার মতো। তারপর গড সেই অর্বটাকে পৃথিবীতে ফেলে দেয়। তবে গড অর্বটার উপর নজর রাখছিল। অর্বটা পৃথিবীতে আসার সাথে সাথে একটা পাথরের সাথে ধাক্কা লেগে হুবহু সে পাথরের মতো হয়ে যায়। এভাবে বছরের পর বছর, যুগের পর যুগ পার হয়ে যায়। এক সময় বরফ পড়তে শুরু করে। পাথরটা তখনও সেখানেই ছিল। হঠাৎ একদিন বরফের ঝড় পেটিয়ে একটা উল্ফ সেখান দিয়ে যাচ্ছিল। উল্ফটার শরীরে আমরা একটা বড় আঘাতের চিহ্নও দেখতে পাই। প্রচন্ড ক্লান্ত, ক্ষুধার্ত, জরাজীর্ণ অবস্থায় উল্ফটা সেখানেই মারা যায়। কিন্তু এখানে একটা কাহিনী হয়ে যায়। সে উল্ফটা সে অর্ব মানে পাথরের উপরই পড়েছিল, যার জন্য সে অর্বটা উল্ফকে কপি করে নেয়। বুঝতেই পারছেন, এই অর্বটা যে কোনো কিছুকেই কপি করতে পারে। তবে এখানে একটা কন্ডিশন আছে, এই অর্বটা যে কাউকে যদি কপি করে তাকে এর একটা মূল্য দিতে হয়। এই ব্যাপারে আমরা অন্য একদিন কথা বলবো। উল্ফকে কপি করার পর ফর দ্য ফার্স্ট টাইম সে অর্বটার মধ্যে চিন্তা করার ক্ষমতা চলে আসে। সে জানতো না কিভাবে হাঁটতে হয়। আস্তে আস্তে সে চলতে শিখে যায়। রিফ্লেকশন দিয়ে তৈরি হওয়ার কারণে উল্ফের যে ইনজুরিটা ছিল সে তাকেও কপি করে ফেলে। আর এই জন্যই প্রথমবারের মতো সে অর্বটা নিজের মধ্যে ব্যথা অনুভব করতে পারে। অনলি ব্যথাকে না, সে ঠান্ডা হাওয়া এমনকি বরফকেও অনুভব করতে পারছিল। হ্যাঁ, আরো একটা কথা, এই অর্বের মধ্যে কিন্তু সুপার পাওয়ারও আছে, যার জন্য তার যে ক্ষতটা ছিল সেটা কয়েক সেকেন্ডের মধ্যেই হিল হয়ে যায়। উল্ফটা চলতে চলতে একটা পরিত্যক্ত গ্রামে চলে আসে। আর তখনই সেই গ্রামের একটা ছোট ঘর থেকে একটা কম বয়সী ছেলে বের হয়ে আসে। আর সেই ছেলেটা উল্ফটাকে দেখে বলতে শুরু করে, জন, আমি জানতাম তুমি ফিরে আসবে। আমার তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল, তবে আমার বিশ্বাস ছিল তুমি একদিন ঠিক ফিরে আসবে। এখন বলো, তুমি 2 মাস কোথায় ছিলে? কি হলো, তুমি এত চুপচাপ কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার হয়তো ক্ষুধা লেগেছে। তারপর ছেলেটা জনকে তার ছোট ঘরের ভিতর নিয়ে আসে। এই ঘরের ভিতরে সবকিছুই উল্ফের জন্য নতুন ছিল, একদম নতুন। কনকনে ঠান্ডার মধ্যেও আগুনের গরম অনুভূতি, রান্না করা খাবারের ঘ্রাণ, এই সব কিছু তার অনেক বেশি ভালো লাগছিল। তখনই ছেলেটা জনকে খাবার দেয়, কিন্তু উল্ফটা জানতো না এই খাবার দিয়ে কি হবে, এগুলো কিভাবে খেতে হয়। উল্ফটা খাচ্ছে না দেখে ছেলেটা তাকে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করে। তা সত্ত্বেও উল্ফটা খেতে পারে না। ছেলেটা অনেকক্ষণ ভেবে বলে, আমার মনে হয় এই খাবার তোমার পছন্দ হচ্ছে না, কিন্তু কি করব বলো, আমার তো কিছু করার নেই। যেই গরুর দুধ তোমার এত ভালো লাগতো সেটা 1 বছর আগেই মারা গেছে। এখন আমি তোমাকে আর ভালো খাবার দিতে পারবো না। এখানে কোনো খাবার নেই, যা আছে তা খেয়ে আমাদেরকে বাঁচতে হবে। তারপর সেই ছেলেটা ঘুমাতে চলে যায়। এই আননোন ছেলেটাই ছিল প্রথম মানুষ যার সাথে উল্ফের ফর দ্য ফার্স্ট টাইম দেখা হয়েছে। সে আগে কখনোই মানুষের সাথে দেখা করেনি বা তাদের সাথে কথাও বলেনি। সে কিভাবে দুনিয়াতে এসেছে সেটা তো আমরা সবাই জানি। তারপরের দিন ছেলেটা একটা বাড়ি থেকে কাঠ কাটে। সে বলে, স্নো পড়ার জন্য কাঠগুলো ভিজে যাচ্ছে। আমি জানি কমপ্লেন করা আমাকে মানাচ্ছে না। যদি এ বাসার মালিক আবার ফিরে আসে তখন তারা জিজ্ঞেস করবে আমি ওদের বাড়ির এই অবস্থা কেন করেছি। আসলে আমি তো চুরি করছি, তবে আমার তো কিছু করার নেই। আমি যদি এগুলো না করি তাহলে আমি সত্যি সত্যি মারা যাব। আমার বিশ্বাস ওরা সবাই আবারও ফিরে আসবে। মাত্র 10 বছরই তো হলো ওরা সবাই এখান থেকে ওইদিকে গিয়েছে। তারা সবাই বিশ্বাস করে ওইদিকে অনেক খাবার আর মানুষ আছে। তুমি কি জানো, ওরা যাওয়ার আগে আমাকে বলে গেছে ওই জায়গাটা একদম স্বর্গের মতো, আর সেখানে নাকি অনেক মজাদার কিছু পাওয়া যায়। ওরা ওটাকে ফল বলে। সেখানের মানুষ আমাদের থেকে অনেক বেশি স্মার্ট। তারা একসাথে মিলেমিশে সুখে জীবনযাপন করছে। আমার অনেক হিংসে হয়। আমিও যদি ওদের সাথে যেতে পারতাম কতই না ভালো হতো। আসলে এই আননোন ছেলেটা জনের সাথে এইসব কথাগুলো বলছিল। ছেলেটা আবারও বলতে শুরু করে, তোমার কি মনে আছে আমিও ওদের সাথে যেতে চাইছিলাম, কিন্তু তুমি আমার পায়ে এমন কামড় দিয়েছিলে, তাই বাকি সবাই আমাকে এখানে থাকা বয়স্ক মানুষের সেবা করার জন্য রেখে গেছে। তারা যাওয়ার আগে আমাকে বলেছে আসার সময় আমার জন্য ওরা সবাই অনেক উপহার নিয়ে আসবে, অনেক খাবার, ফলমূল, অনেক কিছু। কিন্তু শেষ পর্যন্ত সব বয়স্ক মানুষরা এক এক করে দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাই মারা গেছে, শুধু আমরা 2জন বেঁচে আছি। এগুলো বলার পর সেই ছেলেটার অনেক বেশি মন খারাপ
হয়ে যায়। তখনই সে শুনতে পায় একটা বাড়ি থেকে কিছু একটা আওয়াজ আসছে। সে তাড়াতাড়ি করে সে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। আননোন ছেলেটা মনে করে বাকি সবাই হয়তো আবারও ফিরে এসেছে। সে অনেক খুশি হয়ে দরজা খোলে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কেউ ছিল না। এই বরফে ঢাকা অঞ্চলে দূর দূর পর্যন্ত কেউ নেই। আসলে আওয়াজটা আসার কারণ ছিল তার জালে একটা বড় মাছ ধরা পড়েছে। সে মাছের মাথাটা জনকে দেয় খাওয়ার জন্য, কিন্তু জন তো জানেই না এটা কিভাবে খেতে হয়। ছেলেটা বলে, তুমি কি খেতে ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে খেতে হয়। ছেলেটা শিখিয়ে দেওয়ার পর জন অনেক অদ্ভুত ভাবে খাবার খায়। খাওয়া শেষে ছেলেটা জনকে পুরো গ্রামবাসীর ছবি দেখায়। সে একে একে সবার পরিচয় দেয়। ছেলেটা জনকে বলে, আমি এটা মনে রাখতে চাই, এখানে এক সময় অনেক মানুষ বসবাস করত। ওরা সবাই সেই স্বর্গের খুঁজে গিয়েছে। আমিও সেই স্বর্গ দেখতে চাই। সেখানে অনেক অনেক মানুষ, আমি তাদের সবার সাথে কথা বলবো। আসলে সেই ছেলেটা এখানে অনেক দিন ধরে একা থাকতে থাকতে এখন সে অনেক মানুষের সাথে কথা বলতে চায়। সে তার মনের আবেগ অনুভূতিগুলো অন্যদের সাথে শেয়ার করতে চায়, কিন্তু দুর্ভাগ্য যার কাছে যেটা নেই সে তো তার জন্য আকুল থাকবে, তাই না? যেমন আমাদের কাছে এখন অনেক মানুষ আছে, কিন্তু আমরা সবার সাথে কথা বলতে পারি না। আর এই অভাগা দুর্ভাগা ছেলেটার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে এখন আর এই নীরব ঘুমন্ত গ্রামে থাকতে চায় না। সে এখান থেকে বের হতে চায়। তাই সে জনকে নিয়ে নতুন একটা জার্নি শুরু করে। এই আননোন ছেলেটা অনেক বেশি খুশি ছিল। অনেক দূর আসার পর সে জনকে জিজ্ঞেস করে, আমরা কোন দিকে যাব, এদিকে নাকি ওইদিকে? তবে তুমি চিন্তা করো না, অনেক দূর যাওয়ার পর আমরা বড় বড় পাহাড় দেখতে পাবো। আর সে পাহাড়ের পরেই আছে প্যারাডাইস। সেখানে অনেক মানুষ এখন দেখা যাচ্ছে না, তবে একসময় ঠিকই দেখতে পাবো। পরে আবারও তারা তাদের জার্নি শুরু করে। একসময় ছেলেটা একটা চিহ্ন খুঁজে পায়। সে চিহ্নটা দেখে বলে, এই দেখো চিহ্ন, তার মানে হলো প্যারাডাইসের রাস্তা এই দিকে। আমাদের গ্রামের লোকজন এদিকে গিয়েছে। ওরা মনে হয় আমার জন্য চিহ্ন রেখে গেছে। রাতে তারা একটা জায়গায় ক্যাম্পিং করে। তখন ছেলেটা বলে, জন, আমার আঙ্কেল একবার বলেছিল ফল নাকি গোল আর অনেক বেশি মিষ্টি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম মিষ্টি আবার কি। উনি আমাকে ঠিকভাবে বুঝাতে পারেনি, তবে ফল একবার খেলে নাকি বারবার খেতে ইচ্ছে হয়। আমি আর অপেক্ষা করতে পারছি না, যত জলদি সম্ভব আমাকে ফল খেতে হবে। ফলের টেস্ট কেমন হয় তা জানতে হবে। সেদিন আমার মতো খুশি আর কেউ থাকবে না। এভাবেই অনেক দিন পার হয়ে যায়। ওরা ওদের জার্নি কন্টিনিউ করছিল। একসময় ছেলেটা একটা গাছ খুঁজে পায়। আসলে সে এই প্রথমবার কোনো গাছ দেখেছে। ছেলেটা বলে, তার মানে হলো আমরা প্যারাডাইসের অনেক কাছে চলে এসেছি। তখনই তার নজর পড়ে বরফে ঢাকা একটা চিহ্নর উপর। সে চিহ্নটা দেখার জন্য কাছে যায়, আর তখনই বরফ ভেঙে ছোট নদীতে পড়ে যায়। সে খুব তাড়াতাড়ি নদী থেকে উঠে, তার শরীর ঠান্ডায় কাঁপছিল। তারপরও সে চেষ্টা করে তার শরীর থেকে পানি শুকিয়ে নেওয়ার জন্য। এই আননোন ছেলেটা অনেক বেশি খুশি ছিল, কারণ সে নদীতে মাছ ধরতে পারবে। সেই সময় তার নজর পড়ে তার পায়ের দিকে, আর তখনই আমরা দেখি তার পা কেটে রক্ত বের হচ্ছে। এই ক্ষতটাকে দেখে মনে হচ্ছিল এটা অনেক গভীর। ওই দিন রাতে ছেলেটা তার আঘাতের মধ্যে কাপড় বাঁধে আর বলে, এটা কোনো সমস্যা না, এই আঘাতের সাথে আমরা সামনে এগিয়ে যাব। সেদিনের পর এই আঘাত নিয়ে ছেলেটা পরের দিন হাঁটে। আমরা দেখি সে তার আঘাতের মধ্যে আরো একটা কাপড় বেঁধেছে। তার আঘাতের জায়গার অবস্থাও অনেক বেশি খারাপ। তারপরও সে হাল ছাড়ছে না। ছেলেটা বলে, আমাকে প্যারাডাইস যেতেই হবে। আমি আর একা থাকতে চাই না। আমার বিশ্বাস বাকিরা ওখানেই আছে। সেখানে ওরা সবাই অনেক সুখে আছে। তখনই ছেলেটার নজর পড়ে একটা বরফে ঢাকা পাথরে। সে ওই পাথরের বরফগুলো সরিয়ে যা দেখতে পায় সে তা কল্পনাও করতে পারে না। সে পাথরের মধ্যে লেখা ছিল, সামনে যাওয়ার কোনো রাস্তা নেই। ছেলেটা আশেপাশে তাকিয়ে দেখে সেখানে গরুর গাড়ি, বাড়িঘর সব ভেঙে পড়ে আছে। এর মানে হলো তার গ্রামবাসীরা এখানে এসেছিল, আর এখানেই তারা সবাই মারা গেছে। নাম না জানা ছেলেটা হাসতে শুরু করে আর বলে, জন, তুমি কি দেখলে? এই সব কিছু এটাই প্রমাণ করে এখানে মানুষ বাস করত। আমাদের রাস্তা ঠিকই আছে। তখন ছেলেটার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। আসলে সেটা ভালো করেই বুঝতে পারছিল সে আর সামনে যেতে পারবে না। এই পর্যন্তই তার শেষ গন্তব্য। সামনে আর কোনো রাস্তা নেই। তারপরও সে এমনটা শো করছে মনের দিক থেকে এখনো শক্ত আছে, কিন্তু এটা সত্যি না। সে এখন প্রচন্ড ভেঙে পড়েছে। সে প্রচন্ড কান্না করে বলে, জন, তোমার কি মনে হয় আমি প্যারাডাইস যেতে পারবো?
কিছু তো বলো। ও আমার মনে হয় তুমি আমার প্রশ্নের উত্তর দিবে না। আমি জানি তুমি কেন সারাক্ষণ চুপ ছিলে, কারণ তুমি আমার সাথে কথা বলতে চাও না। আমি নিজেই একা একা সারাক্ষণ তোমার সাথে কথা বলছি। এসব বলে ছেলেটা আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। একসময় সে জনকে জড়িয়ে ধরে বলে, আমি ফিরে যেতে চাই, তুমি কি আমাকে এখান থেকে নিয়ে যাবে? আমার এখানে আর এক মুহূর্ত ভালো লাগছে না। এসব বলে তারা আবারও চলতে শুরু করে। তবে এবার তারা সামনে এগিয়ে যাচ্ছিল না, তারা আবারও ফিরে যাচ্ছিল। তবে হ্যাঁ, এবার এই আননোন ছেলেটার অবস্থা অনেক বেশি খারাপ। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন। আসলে একটা সত্যি কথা বলতে, খাবার ছাড়া মানুষ 10 দিন বাঁচতে পারে, পানি ছাড়া 4 দিন, আর অক্সিজেন ছাড়া 4 মিনিট, কিন্তু আশা ছাড়া মানুষ 1 মুহূর্ত বাঁচতে পারে না। এই আননোন ছেলেটার মনের সকল আশা ভেঙে চুরমার হয়ে গেছে। তারপরে সে অনেক কষ্টে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর সে অনেক কান্না করে। এখন আর তার বাড়িতে ঠিকমতো রান্না হয় না, আগুনের আলো ঘরে আর ঝলমল করে না। তার পায়ের ক্ষতের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। আসলে ঠান্ডার জন্য তার ক্ষত ভালো হচ্ছে না, আবার ঠিকমতো ট্রিটমেন্ট না করাই এই আঘাতে ইনফেক্টেড মানে পচতে শুরু করেছে। এত খারাপ অবস্থাতেও ছেলেটা জনকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে। সে জনকে বলে তার আঘাত ভালো হলে ওরা আবারও প্যারাডাইসে যাবে, আর সেখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, সেগুলো খেলে সে খুব জলদি সুস্থ হয়ে যাবে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু সে আননোন ছেলেটার অবস্থা আরো বেশি খারাপই হতে শুরু করে। একদিন জন তাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে। ছেলেটা ঘুম থেকে উঠে অনেক কষ্টে একটা চেয়ারের উপর বসে। তারপর সে জনকে বলে, তুমি কি জানো আমার শুয়ে থাকতে ভালো লাগে না। সবাই যদি ফিরে এসে আমাকে শুয়ে থাকতে দেখে, তাহলে তাদের কাছে আমার নিজেকে অনেক করুণ মনে হবে। তবে এই চেয়ারে বসলে আমাকে সব থেকে ভালো দেখায়। জন, আমি চাই তুমি আমার জন্য ছোট্ট একটা কাজ করো। আমি জানি তুমি এটা করতে পারবে। প্লিজ আমাকে তুমি সারা জীবন মনে রেখো। এটা বলে ছেলেটা ঘুমিয়ে পড়ে। আর এই ঘুম থেকে সে আননোন ছেলেটা আর কখনোই উঠতে পারে না। এত স্ট্রাগল করার পর এখানেই তার গল্প শেষ। উলফটা তাকে উঠানোর চেষ্টা করে, তখনই তার কিছু একটা হয়, আর সে আস্তে আস্তে ট্রান্সফর্ম হতে শুরু করে। একসময় সে একদম হুবহু আননোন ছেলেটার মতো হয়ে যায়, আর তার চোখের সামনে ভেসে ওঠে সেই ছেলেটার শেষ ইচ্ছে। ছেলেটা চেয়েছিল প্যারাডাইসে যেতে, সেখানে গিয়ে অনেক মানুষের সাথে কথা বলতে, দেখা করতে, ফল খেতে। কিন্তু তার কি দুর্ভাগ্য, সে তার সব ইচ্ছা পূরণ করার আগেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আর এখন সে অর্বটা তার অজান্তেই সে নাম না জানা ছেলেটার ইচ্ছা পূরণ করার জন্য বের হয়ে যায়। এই এনিমিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে হ্যাঁ, এনিমিটা অনেক বেশি ইমোশনাল। আমি যথাসাধ্য চেষ্টা করেছি এই এনিমির সবগুলো ইমোশন তুলে ধরার জন্য। তারপরে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন। আজকের জন্য এই পর্যন্তই।